একটা ম্যাজিক দেখাই। এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, এই প্রোডাক্টটা যদি আমি প্রমোট করি, আমাকে অন অ্যান অ্যাভারেজ আমাকে $184 দেবে। $184 ইন্ডিয়ান রুপিস বা বাংলাদেশি টাকা কত টাকা জানো? অর্থাৎ 15,770 টাকা। একটা প্রোডাক্ট বিক্রি করে 15,770 টাকা পাবো। কল্পনা করা যায়? কারণ আমি যদি এই প্রোডাক্টটা প্রমোট করি তাহলে আমাকে 85% রেভিনিউ শেয়ার দেবে। মানে হচ্ছে এই প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয় তাহলে আমাকে 85 টাকা আমাকে দেবে, অর্থাৎ 85 টাকা আমার পকেটে আসবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ম্যাজিক। সেই একই রকমভাবে দেখো, আমি জাস্ট এখানে আমি অ্যাফিলিয়েট পেজে যাই, তারপরে আমি তোমাদের দেখাই এই প্রোডাক্টটা যেমন রয়েছে, এই প্রোডাক্টটা আমি যদি প্রমোট করি আমাকে $150 দেবে। তারপরে প্রোডাক্টটা দেখা, তারপরে প্রোডাক্টটা তো আমি প্রমোট করলে পাবো $182 অন অ্যান অ্যাভারেজ। আমি ফিক্সড বলছি না, এটা অন অ্যান অ্যাভারেজ মানুষ এটা এই প্রোডাক্টগুলো প্রমোট করে অন অ্যান অ্যাভারেজ $182 এখানে পাচ্ছে, এখানে $151 পাচ্ছে। আমি একটা আবার খুলে দেখি, অর্থাৎ এই প্রোডাক্টগুলো প্রমোট করলে আমি 50% থেকে 75% পর্যন্ত আমি কমিশন পাবো। ঠিক আছে? তো আজকে আমি এইরকমই আজকে আমি এইরকমই 5টা অ্যাফিলেট নেটওয়ার্ক বা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব, যেগুলোতে গিয়ে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং অ্যাকাউন্ট খুলে যদি সেই প্রোডাক্টগুলো প্রমোট করো তুমি 75% পর্যন্ত তুমি কমিশন পেয়ে যাবে। দেখো, আমরা অনেকেই উম, আমরা অনেকেই জানি অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিংয়ের ব্যাপারে, কিন্তু সেই ক্ষেত্রে কি হয় দেখো, 3%, 4%, 5% পাবে। কিন্তু সেই এটা এক ধরনের ন্যূনতম কমিশন, এতে তুমি কিছু করতে পারবে না। তুমি অনেক পরিশ্রম, অনেক প্রোডাক্ট বিক্রি করার পর হয়তো তোমার পকেটে 2,000 টাকা বা 1,000 টাকা আসবে, কিন্তু সেক্ষেত্রে তোমার কিছু পরিবর্তন হবে না। দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে অনেক রকমের রেস্ট্রিকশন আছে, তুমি সেগুলো ফলো করতে হয়। কিন্তু আজকে আমি যে সমস্ত প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করব, এই প্ল্যাটফর্ম প্রোডাক্টগুলো তুমি বিভিন্ন রকম মাধ্যমে প্রমোট করতে পারো। এবং বেস্ট মাধ্যম হচ্ছে পেইড মাধ্যম। যদি তুমি শর্টকাট বা তুমি অল্প সময়ের মধ্যে যদি রেজাল্ট পেতে যাও তাহলে তোমাকে পেইড অ্যাডে যেতে হবে, সে গুগল অ্যাড হোক বা ফেসবুক অ্যাড হোক বা অন্য ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোও তুমি ফলো করতে পারো, যেমন রয়েছে পিন্টারেস্ট বা টিকটক। ঠিক আছে, চলো আমি একে একে আলোচনা করি। প্রথম যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্লিক ব্যাংক। আসলে আমি সেগুলো প্ল্যাটফর্ম বা সেগুলো বিষয় নিয়ে আমি বেশি কথা বলি যেগুলো সম্বন্ধে আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, আমি নিজে কাজ করেছি। দেখো, আমি ক্লিক ব্যাংকে আমি বর্তমানে এখন কাজ করছি, ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো আমি নিজেই প্রমোট করছি এবং আমার নিজস্ব একটা ফানেল রয়েছে। তো ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো তো কি হয়, তোমরা যদি হেলথ হেলথ প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য ইন্টারেস্ট থাকো, কারণ ক্লিক ব্যাংক বেশি প্রচলিত হেলথ প্রোডাক্টের জন্য, যেমন ওয়েট লস প্রোডাক্ট, টিথ দাঁতের প্রোডাক্ট, স্কিনের প্রোডাক্ট, চুলের প্রোডাক্ট, আরও বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো রয়েছে, যেমন ডায়াবেটিসের প্রোডাক্ট। তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি তুমি প্রমোট করার জন্য ইন্টারেস্টেড থাকো তবে তুমি ক্লিক ব্যাংকে যেতে পারো, এবং ক্লিক ব্যাংকের হেলথ প্রোডাক্টগুলো প্রচুর পপুলার, প্রচুর চলে। তো আরেকটা কথা এখানে বলে রাখি, ক্লিক ব্যাংকের এই প্রোডাক্টগুলো অবশ্য আমাদের এশিয়ান কান্ট্রিতে চলে না, সেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এবং আমেরিকাতে চলে। ঠিক আছে, এবং বেশিরভাগ যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো নিয়ে তারা ইউএসএতে তারা প্রমোট করে প্রোডাক্টগুলো, এবং ইউএসএতে প্রমোট করে এই কারণে, কারণ এই প্রোডাক্টগুলো বেশিরভাগ ইউএসএতে তৈরি এবং ইউএস অডিয়েন্সকে টার্গেট করেই এগুলো প্রোডাক্টগুলো বানানো হয়েছে। আর ইউএসএতে তাদের পারচেসিং পাওয়ারটা অনেক বেশি, মানে তারা যেহেতু প্রোডাক্টগুলোর দাম 20,000, 25,000, 30,000, তো সেগুলো এই প্রোডাক্টগুলো সেই ক্ষেত্রে তুমি ইন্ডিয়া বাংলাদেশে বিক্রি করতে পারবে না। এবং
সেক্ষেত্রে কী হয়, ইউএসএ প্রোডাক্টগুলো প্রমোট করা হয় এবং তাদের পারচেসিং পাওয়ার অনেক, তাদের কাছে $200 $300 প্রোডাক্টগুলো তারা ইজিলি অ্যাফোর্ড করতে পারে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে আমি 50% থেকে শুরু করি, মানে 50% থেকে শুরু হয় এর কমিশন। 50%-এর নিচে কমিশনই নাই কোনো প্রোডাক্টের এই ক্লিক ব্যাংকে। 50% থেকে 75% পর্যন্ত ইজিলি তুমি কমিশন পেয়ে যাবে। এমন এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো তো 90% পর্যন্ত দেয়। ঠিক আছে, আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি তোমাদের বলে রাখি, এই ক্লিক ব্যাংকে এই প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য তোমাকে অ্যাপ্রুভাল দরকার নেই। সেখানে প্ল্যাটফর্মে কি হয়, তুমি যদি কোনো প্রোডাক্ট প্রমোট করতে চাও, তোমাকে সেখানে কি হয়, তোমাকে অ্যাপ্রুভাল নিতে হবে। অনেক সময় অ্যাপ্রুভাল আবার পাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে কি হয়, অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, অ্যাপ্রুভাল তুমি অটোমেটিক পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে এখন নিয়ে যাব ক্লিক ব্যাংকের প্ল্যাটফর্মে ড্যাশবোর্ডে এবং দেখাবো তোমাদেরকে যে কীভাবে ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো প্রমোট করা যায়, কীভাবে তুমি সিলেক্ট করবে প্রোডাক্টগুলো। আমি রয়েছি ক্লিক ব্যাংকের ড্যাশবোর্ডে, এটা হচ্ছে ক্লিক ব্যাংকের এটা ড্যাশবোর্ড। আচ্ছা, অর্থাৎ আমি আমার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে এবং আমি এখানে লগ ইন করেছি, ক্লিক ব্যাংক প্ল্যাটফর্মে লগ ইন করা আছে এবং এইরকম একটা ড্যাশবোর্ড তোমরা দেখতে পাবে। এবং এখানে দেখো বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন ধরনের নিশ যাকে বলে সেই রকম এরিয়ার প্রোডাক্ট রয়েছে। এবং এখানে দেখো যে টপ অফার্স, অর্থাৎ যেগুলো টপ সেলিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তুমি এখানে দেখতে পাবা। যেমন নতুন ধরনের অফারগুলো কী কী রয়েছে এখানে দেখতে পাবা। হেলথ এবং ফিটনেস দেখো সবচেয়ে পপুলার, এটা একটা নিশ এখানে, বা সবচেয়ে বেশি সেলিং হয় হেলথ এবং ফিটনেস প্রোডাক্টগুলো। তারপরে ই বিজনেস এবং ই মার্কেটিংও রয়েছে, স্পিরিচুয়ালিটিও রয়েছে, এটাও অনেক চলে ইউএস সাথে, আরও বিভিন্ন রকমের রয়েছে। আমি জাস্ট একটা খুলি এখানে আমি যদি খুলি টপ অফার, ধরো যে সবচেয়ে বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো, প্রথমে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা মিটোলিন। মিটোলিন অনেক সেল হচ্ছে, একদম অনেক হাই সেলিং একটা প্রোডাক্ট বা উইনিং প্রোডাক্ট যাকে বলে। দেখো এখানে ক্লিক ব্যাংকে দেখতে পাবো এরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা স্কোর আছে, স্কোর দেয়, যেটা বলে গ্রেভিটি স্কোর। গ্রেভিটি স্কোর কি, অনেকে অনেক রকমভাবে সেটাকে ব্যাখ্যা করে, তবে আমি কথা বলি গ্রেভিটি স্কোর এখানে দেখো এর সবচেয়ে বেশি 525, বাকিগুলো দেখো এর গ্রেভিটি স্কোর 150, তারপরে এটা রয়েছে 149, 182, কিন্তু এর গ্রেভিটি স্কোর অনেক বেশি 525। এর মানে কি, এই যে 525 জন প্রোডাক্ট, 525 জন অ্যাফিলিয়েট প্রমোট করছে কি, আসলে তা না। এক্ষেত্রে এর মানে হচ্ছে 1000 জন অ্যাফিলিয়েটের মধ্যে 525 জন মানুষ, 525 জন অ্যাফিলিয়েটার এটাকে সেল করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ 1000 জন যদি প্রমোট করে তার মধ্যে 525 জনকে বিক্রি করতে পারছে, এর জন্য এর স্কোরটা বেশি, এর স্কোর 525 জন। এক্ষেত্রে দেখো এর স্কোর হচ্ছে 150, অর্থাৎ 1000 জন প্রমোট করছে, তার মধ্যে শুধুই 150 জনকে সেল করতে পারছে। ক্লিয়ার, বোঝা গেল? এর সবচেয়ে স্কোর বেশি, অর্থাৎ এরা সেল হচ্ছে বেশি। অর্থাৎ আমি যদি দুজনকে প্রোডাক্ট প্রমোট করি তো আমি তার মধ্যে একজন কিনবে, অ্যান অ্যাভারেজ তার এই স্কোরটা এটাই দেখাচ্ছে, তাই না? তো তুমি এই অনুসারে তুমি দেখতে পারো যে কোনটা প্রোডাক্ট তোমার জন্য শ্যুট করবে বা তুমি সেল করতে পারবে ঠিকঠাকভাবে, সেটাই প্রোডাক্ট তুমি চুজ করতে পারো। ঠিক আছে, প্রোডাক্ট সিলেক্ট করার পর আমি তোমাদেরকে বলে দেখেন, এখানে যদি তুমি যাও মিটোলিন, এই প্রোডাক্টের পেজ চলে আসবে। অর্থাৎ কেউ যদি কোনো কাস্টমার যখন এই প্রোডাক্টটা খুলবে তখন তাকে এই পেজটা দেখাবে। ঠিক আছে, তখন এখানে রেখেছে দেখো, এবং এখানে এই যে ভ্যারিয়েশন রয়েছে 1 বোতল, 6 বোতল এবং 3 বোতল। এবং এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং দেখো, অ্যাফিলিয়েট ক্লিক ব্যাংকের প্ল্যাটফর্মে যতগুলো প্রোডাক্ট রয়েছে তার বেশিরভাগ প্রোডাক্ট মানি ব্যাক গ্যারেন্টির সঙ্গে আসে। অর্থাৎ দেখো এই প্রোডাক্ট যদি কেউ যদি স্যাটিসফাইড না হয় তাহলে সঙ্গে সঙ্গে সে রিফান্ড চাইতে পারে। মানে কি, প্রোডাক্ট যদি খুবই খারাপ হয় তাহলে এরকম কেউ গ্যারেন্টি দিতে পারবে না। তো 90 ডে রিফান্ড পলিসি, অর্থাৎ 3 মাস তাকে সময় দিচ্ছে। 3 মাস তা সে খাবে, চেক করবে, দেখবে, যদি সে রেজাল্ট না পায় তবে সে রিফান্ড নিতে পারে, তাই না? তো এই যে এই জিনিসটা যখন তুমি মানুষকে বলবে তো অটোমেটিক একটা ট্রাস্ট তৈরি হয়ে যায় যে আমার তো রিস্ক নাই এখানে, কারণ নো আস্ক রিফান্ড পলিসি রয়েছে। অর্থাৎ তোমাকে তেমন কিছু জিজ্ঞেস করবে না, তুমি জাস্ট ওখানে যাবে, তোমার অ্যাকাউন্টে তুমি ইউ ক্যান ক্লেম ইউর রিফান্ড, সিম্পল। তো এইটা একটা হুক, তুমি এই হুকের মাধ্যমে তুমি কাস্টমারকে তুমি অ্যাট্রাক্ট করতে পারো যে তুমি যদি না পছন্দ হয়, তুমি যদি রেজাল্ট না পাও, তো ইউ হ্যাভ 3 মান্থস টু ক্লেম দ্য রিফান্ড ইজিলি।
তো তুমি 3 মাসের মধ্যে তুমি এই রিফান্ড তুমি ক্লেম করতে পারবা, তাই না? ইন্টারেস্টিং বিষয়। তারপরে দেখো এই প্রোডাক্ট আর বিষয় অনেক তুমি হাইলাইট করতে পারো, যেটা একটা ন্যাচারাল ফর্মুলা দিয়ে তৈরি, সবগুলো ন্যাচারাল ফর্মুলা রয়েছে এর মধ্যে, তাই না? ন্যাচারাল ফর্মুলা রয়েছে, প্লান্টের সব ইনগ্রিডিয়েন্ট এগুলোর মধ্যে রয়েছে, নন জিএমও রয়েছে, এবং স্টিমুল্যান্ট নাই এর মধ্যে, কোনো কেমিক্যাল নাই, তাই না? তো এই এই জিনিসগুলো তুমি হাইলাইট করতে পারো এবং সেই অনুসারে তুমি এই প্রোডাক্টটাকে প্রমোট করতে পারো। ক্লিয়ার? নেক্সট, এরপরে আমি তোমাদেরকে বলি কিভাবে তুমি অ্যাফিলিয়েট লিঙ্ক পাবে। এই যে সিম্পল এখানে দেখতে পাচ্ছ প্রমোট, আমি এই প্রমোটে ক্লিক করব। এই প্রমোটে যদি আমি ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে একটা পয়সা রয়েছে 184, তার নিচে লেখা আছে প্রমোট, এখানে দেখা হচ্ছে প্রমোট। এই প্রমোটে ক্লিক করলেই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করার যে অপশন আমার কাছে চলে আসবে, এবং যখন তুমি অ্যাকাউন্ট তৈরি করবে সেখানে তোমাকে একটা নিক নেমও তৈরি করতে হবে, অর্থাৎ একটা এক ধরনের ইউজার নেম। তো এই নিক নেম তৈরি করবে, নিক নেমটা অটোমেটিক চলে আসবে যেটা তুমি তৈরি করে রেখেছো, ঠিক আছে? তারপরে তুমি কন্টিনিউ করবে, তোমার লিঙ্ক রেডি। এই হচ্ছে আমার লিঙ্ক, মাই লিঙ্ক এনক্রিপ্টেড হপ লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্ককে কপি করবে, কপি করে তুমি যে তুমি সেই অনুসারে এই লিঙ্কটা কপি করে তুমি তখন তোমার মতন করে তুমি প্রমোট করবে, তুমি অ্যাডের মাধ্যমে প্রমোট করবে, বিভিন্ন রকমের অর্গানিক যেগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো প্রমোট করবে, সেটা তোমার বিষয়, সেই অনুসারে তুমি প্রমোট করতে পারো। ক্লিয়ার? এরপরে আমি যাই, দ্বিতীয় যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে Digistore24। এখানে কি হয়, এইটাও এক ধরনের ক্লিক ব্যাংকের অল্টারনেটিভ হিসেবে একে নেওয়া হয়। তবে তুমি যদি ক্লিক ব্যাংকে যদি কাজ করো তাহলে ডিজিস্টোরও কাম করার দরকার নেই, হ্যাঁ, কেন সেগুলো প্রায় একই। এবং ডিজিস্টোর থেকে ক্লিক ব্যাংকেই বেশি পপুলার, ঠিক আছে? যদি তোমার ক্লিক ব্যাংকের প্রোডাক্টগুলো নিয়ে সমস্যা থাকে বা ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়, তুমি কোনো যদি অল্টারনেট চাইছো, তো সেক্ষেত্রে তুমি Digistore24 সিলেক্ট করতে পারো এবং Digistore24 এর প্রোডাক্টগুলো প্রমোট করতে পারো। দেখে নিয়ে যাচ্ছি এই ড্যাশবোর্ডে এবং তোমাদের দেখাই তাই প্রোডাক্টগুলো কিভাবে প্রমোট করা যায়। আমি রয়েছি এখানে, দেখো Digistore24 এর প্ল্যাটফর্মে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এই হেলথ প্রোডাক্ট রয়েছে মরিঙ্গা ম্যাজিক। এই প্রোডাক্টটা যদি আমি প্রমোট করি আমাকে দেবে 65% কমিশন আমার থাকবে, এবং এখানে আমি $144 অনায়াসে আমি আমার পকেটে কমিশন আসবে। ক্লিয়ার? দ্বিতীয় এই প্রোডাক্টটাও এটাও রয়েছে, দেখো এটাও এক ধরনের হেলথ প্রোডাক্ট, বিশেষ করে ওয়েট লস ক্যাটাগরিতেই আসে। এই প্রোডাক্টটা যদি আমি প্রমোট করে $116 পেয়ে যাবো, অর্থাৎ $116 পাবো। এখানে আমার কমিশন রয়েছে 60%। কেমন? এরপরে আমি তোমাদেরকে বলে রাখি যে কীভাবে তুমি লিঙ্কটা পাবে। সিম্পলি এখানে দেখো প্রমোট অপশন রয়েছে, কিছু এখানে কি হয় অটো অ্যাপ্রুভাল থাকে, আবার কিছু কিছু প্রোডাক্ট আবার প্রমোট করার জন্য আবার অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে। যেমন এখানে ধরো দেখো প্রমোট অটোমেটিক তুমি প্রমোট করতে পারবে প্রোডাক্টটা, তুমি এখানে লিঙ্ক পেয়ে গেছো। দেখো এরপরে আসি তৃতীয় প্ল্যাটফর্মটা রয়েছে ওয়ারিয়র প্লাস। তবে ওয়ারিয়র প্লাস ক্লিক ব্যাংক এবং Digistore24 এর মতন নয়। ওয়ারিয়র প্লাস সফটওয়্যারের জন্য প্রচলিত। আর তুমি যদি হেলথ প্রোডাক্ট প্রমোট করাতে ইন্টারেস্ট না থাকে, তুমি যদি চাও যে আমি সফটওয়্যার প্রমোট করতে চাই, বিভিন্ন ধরনের টুলস, সফটওয়্যার টুলস অনলাইনে যেগুলো দরকার পড়ে, বা বিভিন্ন ধরনের এআই টুলস, যেগুলো আজকের সময় এআই টুলস অনেক প্রচুর চলছে, তাই না? ভিডিও বানানোর জন্য, অডিও এডিট করার জন্য, এবং অন্যান্য বিভিন্ন ধরনের কাজকে সহজ করার জন্য আজকাল এআই টুলস অনেক প্রচলিত। তুমি যদি চাও সেই ধরনের প্রোডাক্টগুলো প্রমোট করতে, তবে ওয়ারিয়র প্লাস হচ্ছে তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। 5% পর্যন্ত তুমি অনায়াসে কমিশন পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এখানে একটা বসে ইন্টারেস্টিং বিষয়, যেহেতু এটা সফটওয়্যার, সেক্ষেত্রে কি হয়, প্রথম যে সেলিং যে প্রাইস সেটা অনেক কম, কিন্তু তারপরে আপসেল রয়েছে। অর্থাৎ ধরো কোনো একটা আমি সফটওয়্যার কিনলাম যার প্রাইস হচ্ছে $10, কিন্তু এটা জাস্ট একটা এন্ট্রি, একটা পয়েন্ট। এরপরে কি হয়, বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে বা বিভিন্ন ধরনের আপগ্রেডেড অপশন রয়েছে, সেক্ষেত্রে কি হবে, সেগুলো দাম অনেক বেশি, যেমন $50, $100। তো এখানে কি হবে, যদি এখানে আমাকে রিকারিং এবং আপসেল কমিশন দেবে, অর্থাৎ আমি প্রথম যখন প্রোডাক্টটা বিক্রি করলাম সেটা যে $10, তার 50% আমাকে দিল, অর্থাৎ $5 পেলাম। কিন্তু তারপরে যদি কোনো কাস্টমার আপগ্রেড করে তার সফটওয়্যারটা, তাহলে আপগ্রেড করতে গিয়ে তাকে $100 পে করতে হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, $50 তুমি পেয়ে যাবে, যদি 50%
কমিশন হয়। এবং যতগুলো এর মধ্যে যতগুলো আপগ্রেডেশন রয়েছে এবং সমস্ত আপগ্রেডেশনের ক্ষেত্রে যতগুলো টাকা পে করবে কাস্টমার, তার অনুসারে তুমি কমিশন পেতে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ তুমি একবার যদি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারো, হাই চান্স থাকবে যে পরবর্তীতে ক্ষেত্রে তুমি সেই প্রোডাক্ট থেকে তুমি আরও তুমি কমিশন পেতে থাকবে, তাই না? এবং এটা হচ্ছে বেস্ট এক ধরনের অনলাইন মেক মানি প্ল্যাটফর্ম। এটা একটা, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এর ড্যাশবোর্ডে এবং দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো কেমন, কমিশন কত টাকা এবং কীভাবে এর অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়া যায়। এটা হচ্ছে ওয়ারিয়র প্লাস প্ল্যাটফর্মের হোম পেজ। আমি এখানে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট আমি প্রোডাক্টগুলো প্রমোট করব, তাই অ্যাফিলিয়েট অপশনে গিয়ে আমি যাব অফারে, এবং এখানে আসলে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাব, তাই না? দেখো, এবং এখানে আমরা এর আগে দেখেছিলাম যে গ্র্যাভিটি স্কোর অনুসারে র্যাঙ্ক করা হয়েছে প্রোডাক্টগুলো, তো এখানে পালস স্কোর অনুসারে র্যাঙ্ক করা হয়েছে। দেখো, তুমি সিলেক্ট করতে পারো লঞ্চ ডেট অনুসারে, ঠিক আছে, এবং কনভার্সন রেট অনুসারে তুমি সিলেক্ট করতে পারো। ধরো আমি যদি লঞ্চ ডেট অনুসারে সিলেক্ট করি, তবে দেখাবে নতুন যে প্রোডাক্টগুলো রিসেন্টলি যে প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে সেগুলো আগে আসবে। দেখতে পাচ্ছি এখানে 30 তারিখ এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে এবং আজ হচ্ছে 1 তারিখ। ক্লিয়ার? তো আমি যাব বেস্ট সেলিং প্রোডাক্ট অনুসারে। পালস স্কোর মানে হচ্ছে যেগুলো হাই সেলিং, বেস্ট সেলিং প্রোডাক্ট, সেগুলো আগে দেখাবে। এখানে দেখো হাই টিকিট পিডিএফ প্রোডাক্ট যেমন ধরো আমি এই প্রোডাক্টটা নিয়েছি, ইবুক রাইটার এআই, অর্থাৎ এটা হচ্ছে এআই একটা সফটওয়্যার যার মধ্যে আমরা ইবুক লিখতে পারি, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই যে পুরো ফানেল ম্যাপ রয়েছে, এখানে ওভারভিউ দিয়ে রেখেছে। এটা একটা এআই সফটওয়্যার, ঠিক আছে। এবং তুমি ইবুক বানাতে পারো 180 পেজেস থেকেও বেশি একটা পেজে একটা বুক বানাতে পারবে, ঠিক আছে। এবং এখানে আমি এই প্রোডাক্টের প্রাইসগুলো আমি দেখে থাকি। প্রোডাক্টের প্রথমকার যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে $97, ঠিক আছে। এবং তোমাকে কমিশন দেবে 48.50, অর্থাৎ 50% কমিশন পাবে। তারপরে যদি এই সফটওয়্যারটা যদি কেউ আপগ্রেড করতে চায়, এতগুলো আপগ্রেডেশন রয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যখনই কেউ একজন আপগ্রেড করবে, তার 50% কমিশন তুমি কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, তারপরে $47, $67, $27, $29 এবং এতগুলো এর ভার্সন রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভিউ সেলস পেজ, এখানে আমি ক্লিক করলে আমি প্রোডাক্টের পেজ পেয়ে যাব। তো এই প্রোডাক্টের পেজও দেখা দরকার, কারণ প্রোডাক্টটা কী ধরনের, কেমন দেখায়, এবং কাস্টমার যখন খুলবে তাকে কোন পেজে নিয়ে যাবে, কিভাবে কি দেখবে সেই পেজে গিয়ে। তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজটাই আসলে দেখতে পাবে যখন কাস্টমার তোমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে, কেমন। এখানে দেখতে পাচ্ছ স্পেশাল বোনাস রয়েছে, এবং এই প্রোডাক্টগুলো দেখো খুব সুন্দরভাবে এই বুকগুলো বানিয়েছে। এরপর আমি তোমাদেরকে বলি কিভাবে তুমি এর লিঙ্ক পাবে, অ্যাফিলিয়েট লিঙ্কটা কিভাবে পাবে। এখানে দেখতে পাচ্ছি আমি ইবুক রাইটার এআই সফটওয়্যার, শেষে দেখো লেখা আছে রিকোয়েস্ট, অর্থাৎ আমাকে রিকোয়েস্ট করতে হবে প্রমোট করার জন্য, এই অফারটা প্রমোট করার জন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছি, তারপরে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখানে তুমি হালকা 2-4 লাইনের কথা এরকমভাবে তুমি 2-1টা সেন্টেন্স লিখে দেবে। ডিয়ার স্যার, আই উড লাইক টু রিকোয়েস্ট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অফার অ্যান্ড I plan to promote the offer through social paid mediums like Meta ad or Facebook ad. এরকমভাবে তারপরে কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে তুমি তোমার অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং তোমাকে এই লিঙ্কটা তোমাকে দেখতে পাবে, ঠিক আছে। এরকমভাবে রিকোয়েস্ট অফার তুমি দিয়ে দিলে, তারপর আমি দিয়ে দিলাম রিকোয়েস্ট। তারপরে দেখতে পাচ্ছ ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু দ্য সেলার অ্যান্ড ইউ উইল বি নোটিফাইড ভায়া ইমেল when the seller accepts or rejects your request. তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার অ্যাকসেপ্ট হবে। এরপরের প্ল্যাটফর্মটা হচ্ছে জেভিজু। ওয়ারিয়র প্লাসের অল্টারনেট হচ্ছে জেভিজু, প্রায় একই, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো রয়েছে এবং একই রকমভাবে তুমি সে প্রসেসগুলো প্রায় একই, জেভিজু আর এবং ওয়ারিয়র প্লাস। এবং এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো দুটো প্ল্যাটফর্মই রয়েছে, অর্থাৎ জেভিজুও তো রয়েছে এবং ওয়ারিয়র প্লাসও রয়েছে। তো আমি এর ড্যাশবোর্ডে গিয়ে যাচ্ছি না, তুমি একই রকমভাবে তুমি এগুলো প্রোডাক্টগুলো প্রমোট করতে পারো। তোমরা জাস্ট রিকোয়েস্ট করবে কোনো একটা প্রোডাক্ট, তুমি যাও প্রোডাক্টে, তোমরা
তোমরা সেই ড্যাশবোর্ডে গিয়ে দেখো প্রোডাক্টগুলো, ভালোভাবে রিসার্চ করো, সিলেক্ট দেখো কোনটা বেস্ট প্রোডাক্ট হতে পারে, কোনটা তোমার জন্য সম্ভব হতে পারে সেল করা, সেই প্রোডাক্টটা উঠাও এবং অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট দাও। রিকোয়েস্ট পেয়ে গেলে, রিকোয়েস্ট অ্যাপ্রুভড হলে সেটা লিঙ্ক ধরে তোমরা প্রমোট করতে পারো এবং ইনকাম, এবং সেই অনুসারে তুমি আর্নিং করতে পারবে। ক্লিয়ার? এরপর প্ল্যাটফর্ম যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে পার্টনার স্টক। পার্টনার স্টকে অনেক ধরনের দামি দামি সফটওয়্যার রয়েছে, এবং তবে এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সব অনেক প্রচলিত সফটওয়্যার, যেগুলো ব্যবহার হয় বর্তমান সময়ে। ঠিক আছে, সেই সফটওয়্যারগুলো এখানে প্রমোট করতে পারবা, এবং এখানে তুমি আবার সিপিএল অফারও পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি লিড এনে দাও, এমন কিছু অফার আছে যেগুলো তুমি যদি লিড এনে দাও তবুও তুমি পয়সা পাবে। যেমন ধরো এই ক্ষেত্রে আমি বলে রাখি, যেমন ব্রেভো রয়েছে, ব্রেভো একটা ইমেল মার্কেটিংয়ের সফটওয়্যার। তারপর সিস্টেম আইও রয়েছে, এখানে ফানেল বানানোর জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই ধরনের সফটওয়্যারগুলো তুমি এখানে পাবা, এবং এখানে তুমি 85% পর্যন্ত এরকম অফার না, এখানে 30% কমন পাওয়া যায়, 30% 40% কমন রিকারিং কমিশন পাওয়া যায় এখানে। তো আমি তোমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি এবং তোমাদের দেখাই তোমরা প্রোডাক্টগুলো কীভাবে সিলেক্ট করবে এবং তাদের কমিশনগুলো কেমন রয়েছে। আমি এসেছি পার্টনার স্টক ড্যাশবোর্ডে, এবং এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে। এগুলো অনেক পপুলার সফটওয়্যার, যেমন ধরো যেমন ম্যানিচ্যাট, অনেক পপুলার সফটওয়্যার। ঠিক আছে, তারপরে এখানে দেখো ম্যানিচ্যাট যদি আমি প্রমোট করি 30% থেকে 50% আমি রিকারিং কমিশন পাবো। তারপরে রয়েছে দেখো ব্রেভো রয়েছে, সেক্ষেত্রে দেখো আমি যদি ব্রেভো প্রমোট করি আমার পার সেল আমাকে $100 দেবে। তো এই প্রোডাক্টগুলো, এই সফটওয়্যারগুলো তোমরা এখানে সফটওয়্যার সবগুলো, এই সফটওয়্যারগুলো তুমি প্রমোট করতে পারো পেইড অ্যাডের মাধ্যমে, এবং বিভিন্ন রকম অর্গানিক প্রসেসে প্রমোট করা যায়, এবং এখানে প্রমোট করে তুমি 30% থেকে 40% তুমি অনায়াসে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বলে রাখি ভিডিওটা অবশ্যই লাইক করে যাবে, কারণ এই ধরনের আমি অনেকগুলো ভিডিও আনতে চলেছি, এবং তোমরা এতে কাঞ্চুসি করো না, ভিডিওটা লাইক করে যাও। আর আরেকটা কথা তোমাদের বলেছি, যদি আমি এই ভিডিওতে 100টা লাইক পাই, যদি আমি 100টা লাইক পাই তাহলে আমি আমার ফানেল তোমাদের দেখাবো, এবং আমার যে ফানেল সেটা তোমাদেরকে লাইভ তোমাদের ভিডিওতে করে দেখাবো। তোমরা সেই একই রকম এক্সাক্ট প্রসেস তোমরা কপি করে তোমরা তোমাদের ফানেল বানিয়ে, সেলস ফানেল বানিয়ে তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবে।